এই জায়েদ, এতে কোনো স্টুডেন্ট যোগ দিতে পারতেছে না, ব্যাপার কি? একটু দেখো তো, 5 মিনিট হয়ে গেছে, কেউ কোনো কারণে কোনো সমস্যা হলো নাকি? কোনো স্টুডেন্ট কিন্তু স্টার্ট করছে কোনটা? স্টার্ট হবে করতে আসছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কি ব্যাপার, তোমরা এত দেরি করে ক্লাসে কেন? স্যার তোমার আমাদের অ্যাসাইনমেন্টের অ্যানসারটা কই দিলেন না তো আর। অ্যাসাইনমেন্ট তো তোমাদের সরকার বন্ধ করে রাখছে, তুমি এখন অ্যাসাইনমেন্টের কথা বলো কেন? লিংক পাইছো তো? না স্যার না স্যার, আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট স্যার ওইটা করে রাখতে হবে, যখন খুলবে তখন। রামুল স্যার বলছে যে এই কয়েকদিন পরে জমা দেওয়া হবে। আমি তো জানি সরকারি ভাবে এটা স্থগিত। না স্যার, পঞ্চম ষষ্ঠ এগুলি স্থগিত, চতুর্থ সপ্তাহ যেটা আমি সাথে দিয়েছি এটা চালুই আছে, ওটা জমা দিয়ে দিতে হবে, ওটা দেওয়ার পর স্থগিত। তোমরা কি লিংক পাইছো? ফেসবুকে? ইয়েস স্যার, পেয়েছি। আচ্ছা, ক্লাসে ফেরত যাবো, লিংক পাইছি। হ্যাঁ হ্যাঁ, বলো তো রহিম রাজ, সঠিক কথা বলো। সঠিক কথা প্রাপ্য হিসাবে নিয়ে না যায়। অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা সঠিক এটা বলো। কে কথা ইয়েস স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট না হবে, কবে যেটা নেওয়া? পাঠাইছি। এটা স্যার লকডাউন খুলেই না হবে। ওই অ্যাসাইনমেন্ট কিসের উপর? ব্যাংক সমন্বয়? ইয়েস স্যার। ব্যাংক সমন্বয় আগে করানো হয়েছে না? ইয়েস স্যার। কি সমস্যা আছে ব্যাংক সমন্বয়ে? স্যার গ নাম্বারটা স্যার, এটা কি এই দ্বৈত পদ্ধতি হবে নাকি একটা পদ্ধতি হবে, এটা যে জিজ্ঞেস করতে স্যার, কিচ্ছু না। কি লেখা আছে কি পড়ো? স্যার লেখা আছে যে, আমি বলি, আর তো কেউ কিছু বলে না অ্যাসাইনমেন্ট নিয়ে। স্যার সবাই আমাকেই বলছে স্যার, আমি মেসেজ দেখাইতে পারবো আপনাকে। তুমি সবাই তোমাকে বললে তুমি বলবা যে তোদের মুখ নাই? আমি বলছি স্যার, স্যার, আমার বলে ভয় পায়। স্যার কি তোমার কেনা? নো স্যার। তোমার যতটুকু অধিকার ওদের কি একই সমান অধিকার না? ইয়েস স্যার। কেরিয়ার মানে বুঝো? কেরিয়ার, CARRIER, কেরিয়ার। ইয়েস স্যার। কেরিয়ার মানে কি? জীবনের লক্ষ্য না, মানে কি হবে আমার জীবনের। কেরিয়ার মানে এটা না, আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো বাহন, বাহন। কেরিয়ার মানে বাহন। ও, কভার্ড ভ্যান, চিনো কভার্ড ভ্যান? রানার। কভার্ড ভ্যান চিনো? জি স্যার। গভর্নমেন্ট। মালপত্র নিয়ে আসে কভার্ড ভ্যান, দেখছো? ইয়েস স্যার। এই, তুই দেখছস কভার্ড ভ্যান? চিনোস তুই? ট্রাক যেগুলা নাই স্যার। কভার করা থাকে, যেগুলাতে খাদ্যদ্রব্য, পচনশীল জিনিস, কাপড়, এই জাতীয় জিনিসগুলা বহন করে, ওটাকে কভার্ড ভ্যান বলে। এই কভার্ড ভ্যান হলো কেরিয়ার। এখন অন্যদের তুমি কেরিয়ার হবা কেন? তুই বলবো ইয়েস তোদের স্যার। প্রশ্ন তোরা করবি, আমার প্রশ্ন আমি করবো, বাস। কথা বুঝাইতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পারছি। এটা কি তোমার ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? ভালো কথা বলছেন। এটাও তুমি ভয়ে ভয়ে বলছো, এটাও ভয়ে ভয়ে বলছো।
তোমাকে ও বুঝার স্যার চেষ্টা করছি যে তুমি অন্যের বাহক হবা না, তুমি ইন্ডিভিজুয়াল তোমার ব্যক্তিত্ব নিয়ে থাকবা। আমার প্রশ্ন আমি করব, তোর যে জায়গায় সমস্যা তুই এটা স্যারকে বুঝিয়ে বল। আচ্ছা আসো মূল অঙ্কে যাই। হ্যাঁ ওইখানে কি লেখা আছে পড়ো, পড়তে চাচ্ছি না, পড়ো। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় প্রস্তুত করে। এই, ঠিক মতো পড়, বাংলা সংশোধিত বলো। উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় প্রস্তুত করো। সংশোধিত জের পদ্ধতি, তো সংশোধিত জের পদ্ধতি হলে নগদান বইতে যে ভুলগুলো আছে যেগুলা রেকর্ড হয় না এগুলা নগদান বইতে রেকর্ড করব, পাস বইতে যেগুলা রেকর্ড হয় না সেটা পাস বইতে রেকর্ড করব। যেমন তুমি Yes, sir. চেক আদায়ের জন্য জমা দিছো, হ্যাঁ, এরপরে ব্যাংক Sir. সুদ মঞ্জুর করছে, ব্যাংক সুদ মঞ্জুর করছে, পাস বইতে লেখা হয়েছে, নগদান বইতে লেখা হয় নাই, আমরা নগদান বইতে যোগ করব। তুমি চেক ইস্যু Yes, sir. টাকা তুলে নেয় নাই, এটার পাস বইতে মাইনাস করে দিব। এই হলো সংশোধিত জের পদ্ধতি। দেখো তোমাদেরকে যে ইয়াগুলা অঙ্কগুলা করানো হয়েছে এখানে সংশোধিত জের পদ্ধতি বলা আছে। তো এই সংশোধিত জের পদ্ধতিতে অঙ্ক শুরু করার আগে নগদান বই আর পাস বইয়ের সঠিক ব্যালেন্স নির্ণয় করতে হয়, করে তারপরে একটা ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করতে হয় নগদান বইয়ের উত্তর। থ্যাংক ইউ স্যার। স্যার আমার করা ছিল, আজকে শিওর হইলাম যে কোনটা করতে হবে। আচ্ছা আচ্ছা ক নাম্বারটা সেটা বলি যে উল্লেখিত লেনদেন থেকে গড়বিলের কারণ বর্ণনা করো। স্যার কি বর্ণনা করো কি আমরা কি হাতে লিখে দিব নাকি একটা ম্যাথ করতে হবে? আস্তে আস্তে আস্তে, কি পড়ছো আবার পড়ো, আস্তে আস্তে পড়ো। উল্লেখিত লেনদেন থেকে গড়বিলের কারণ বর্ণনা করো। গড়মিলের কারণ বর্ণনা করো। এখন একটা লেনদেন লিখবা, লেখা লিখবা এই কারণে এটা গড়মিল হয়েছে, নগদান বইতে বেড়ে গেছে, পাস বইতে বাড়ানো হয় নাই, তাই গড়মিল হয়েছে, বাস শেষ। হ্যাঁ স্যার, নির্দেশনা লেখা আছে যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ডেবিট অর্থ ব্যাংকে জমা হ্রাস, নির্দেশনায় লেখা এটা। হ্যাঁ নির্দেশনায় ব্যাখ্যা যেরকম লেখছে ওইগুলা তুমি একই রকম লিখে দিবা। এগুলা হয় দেখে দেখে সামনে আলোচনা করতে হয়। আমার ওই অঙ্কটা মেইল করে দিও। স্যার আমি স্যার আপনার মেসেঞ্জে পাঠাইছি। মেসেঞ্জারে পাঠাইছো? ইয়েস স্যার। আচ্ছা দেখতে হবে, আজকে দেখবো না। দেখো আজকে যে অঙ্ক আছে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কতে কি বলছে, প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। খাতা খোলো, লিখো লিখো। ক প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয়, লিখে আন্ডারলাইন করো। তারপরে স্যার দেখো প্রাপ্য, জি স্যার লিখে হইছে। প্রাপ্য হিসাব 30,600। 4 নাম্বার সমন্বয় দেখো, 4 নাম্বার সমন্বয় অনাদায়ী পাওনা 600 টাকা। অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের সাথে যোগ না বিয়োগ? বিয়োগ। তো লেখো মাইনাস অনাদায়ী পাওনা, মাইনাস অনাদায়ী পাওনা। ইয়েস স্যার। 600 বিয়োগ করে কত হলো? 600 টাকা। 600 বিয়োগ করে কত হলো? 30,000 টাকা। মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 ইন্টু 5%। হ্যাঁ 30,000 ইন্টু 5%, 1500। 1500 মাইনাস করো 28,500। হ্যাঁ দেখো এটাই উত্তর। এই যে 28,500 মিলছে। ইয়েস স্যার। জি স্যার। খ অগ্রণী, হ্যাঁ বিশদ আয় বিবরণীর ছক কাটো। বুঝলেও এটা, না বুঝলে ওইটা। হ্যাঁ ছক কাটো। আগামী ক্লাস থেকে বলেন। 10 জন, প্রথম 10 জন ক্লাস করবে, তারপরে এডমিশন দিব না। আর এই 10 জনেরই ক্যামেরা অন থাকতে হবে। কথা বুঝাইতে পারছি? ক্লাসে 13 জন আছেন, কথা শুনতেছেন সবাই? ইয়েস স্যার। জি স্যার। খুব স্পষ্ট করে বলতেছি, কোন রকম অ্যাম্বিগুইটি নাই। যে 10 জন প্রথমে ক্লাসে জয়েন করবেন, এই 10 জন জয়েন করার পর বাকিদের এডমিশন হবে ক্লাস 5 মিনিট বাকি থাকতে।
এদের দরকার নাই ক্লাসে, কারণ আপনারা 10টা 5-এ ক্লাসে ঢুকেন, কেউ 10টা 20-এ ঢুকেন, কেউ 10:15 ঢুকেন। এত কলেজ থেকে নাই আপনাদের কাছে। সিটি কলেজ টাইটানিক জাহাজের চেয়েও বড়। হ্যাঁ, এখানে 3,500 স্টুডেন্ট। এই আমার সেকশনের এইরকম যারা আছেন, যাদের ক্লাসের কোনো আগ্রহ নাই, ঠেকায় পুরা যুক্ত হইতেছেন, তাদের ক্লাসে কোনো দরকার নাই। ক্লাসে ঢুকতে হবে প্রথম 2 থেকে 3 মিনিটের মধ্যে। এই জন্য প্রথম 10 জন নেয়ার পরে বাকিদের এডমিশন দেয়া হবে শেষ 5 মিনিটে। শেষ 5 মিনিটে, যাতে আপনি শুধু রোল নাম্বারটা বসাইতে পারেন যে আমি ক্লাসে যুক্ত ছিলাম। আমার দরকার 10-15টা ছেলে যারা এ প্লাস পেতে চায়, এরকম চকচকা, শাইনিং, হ্যাঁ, টুইঙ্কলিং স্টারের মতো, সান সূর্যের মতো, এরকম 10টা ছেলে দরকার, যে 10টা এ প্লাস পেতে চায়। এই সেকশন থেকে এরকম 10 জন দরকার। এই 10 জন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই 10টা ছেলে এ প্লাস পাইছে, এদেরকে জিজ্ঞেস করেন আমি অ্যাকাউন্টিং করাইছি কিনা। প্রত্যেকের ক্যামেরা অন থাকতে হবে। একটা ভদ্র শার্ট পরে, ভালো শার্ট পরে ক্লাসে বসবেন, ক্যামেরা অন থাকবে। আমি দেখব আপনি কি করতেছেন। কথা বুঝছেন? ইয়েস স্যার। কার কার আপত্তি আছে বলেন? জি স্যার। আপত্তি আছে কার কার? আপত্তি থাকলে বলেন। অভিযোগের দরজা খোলা। আপনি ক্লাস টিচার প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ করতে পারেন আজকেই, যে স্যার এরকম। স্যার আমার ওয়েবক্যাম নাই স্যার। হ্যাঁ, তোমার কি হয়েছে? স্যার আমার কম্পিউটার ক্লাস করেছি স্যার, ওয়েবক্যাম এখন কি? ক্যামেরা ঠিক করে নাও, ক্যামেরা ঠিক করে নাও। আর কোনো কথা বলবো না। হ্যাঁ, লেখেন বিক্রয়। মাঝের টাকার কলামে লেখেন 1,52,000। ইয়েস স্যার। 3 নাম্বার সমন্বয় দেখেন, লেখেন মাইনাস আসবাবপত্র বিক্রয় 2,000, মাইনাস আসবাবপত্র বিক্রয় 2,000। কত হলো? 1,50,000। শেষের কলামে, 1,50,000। কলাম, শেষের কলাম স্যার 1,50,000। শেষের কলামে লিখছেন? জি স্যার। লেখেন বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এই যে দেখাই দিচ্ছি কিভাবে লিখবেন। এই যে দেখেন, এই কথাগুলা আন্ডারলাইন করে দিতে হবে। এটা শিরোনাম, বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখেন। গত ক্লাসে বলে দিছিলাম বইতে খুলে দেখবেন, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রগুলো দেখবেন। কিছু সমন্বয় দেওয়া আছে, সব বইতে আলোচনা করা আছে, ওগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, লেখেন প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য মাঝের কলামে লেখো 43,000। মাইনাস ক্রয় 70,000। মাইনাস ক্রয় না, যোগ ক্রয়। ক্রয় 70,000। জি, 70,000। 1,13,000। মজুরি আছে কিনা দেখো। নো স্যার, মজুরি নাই। ক্রয় পরিবহন আছে কিনা দেখো। নো স্যার। জাহাজ ভাড়া আছে কিনা দেখো। আমদানি শুল্ক আছে কিনা দেখো। নো স্যার, টপ চার্জও নাই। আচ্ছা, কিছুই নাই। তাহলে যোগফল নামাও, মাঝের ঘরেই থাকো। বাদ সমাপনী মজুদ পণ্য। এই বেটা হইছে কত? এটা কথা কম কর। সরি, 93,000। 70,000 আর 43,000 যোগ করলে 93,000 হয়। 1,13,000। আমি স্যার ডাইরেক্ট উত্তর বলতেছিলাম। 1,13,000 মাইনাস সমাপনী মজুদ পণ্য 20,000 আর 1,13,000। দেখেন, সমাপনী মজুদ পণ্যের যখন দুইটা মূল্য দেয়া থাকে তখন কমটি নিতে হয়। অধ্যায় নাম্বার 5 ওইখানে যাইয়া দেখবেন রক্ষণশীলতার নীতি বলে একটা নিয়ম আছে। রক্ষণশীলতার নীতি কি বলছি, নামটা বলেন? রক্ষণশীলতার নীতি। আগামী ক্লাসে ব্যাখ্যা জানতে চাইবো এই 10 জনের কাছে। রক্ষণশীলতার নীতি কি এটা জানতে চাইবো। বাদ সমাপনী মজুদ পণ্য রক্ষণশীলতার নীতি অনুযায়ী কমটা নিতে হয় 20,000 টাকা। মাইনাস করেন 93,000 টাকা। এই 93,000 টাকা শেষের কলামে নিয়ে যান। শেষের কলাম
জি স্যার নিচে। ওইখানে যা লিখে রাখছিলেন তার থেকে মাইনাস করেন। সম্ভবত 1,50,000 ছিল, তাই না? Yes, sir. জি স্যার 1,50,000 মাইনাস 57,000 টাকা। 57,000, নাম দেন মোট লাভ বা মোট মুনাফা। এই যে দেখেন, দেখাই দিচ্ছি, এই যে মোট লাভ অথবা মোট মুনাফা, একটা কথা লিখবেন। আর এইটা অবশ্যই এই যে কার্সার যেখানে দেখানো আছে এইখানে লিখবেন, এরকম গোড়ায় না, এই মাঝে এনে লেখেন মোট মুনাফা। লিখেছেন? জি স্যার লিখেছি। দেখেন বাদ পরিচালন ব্যয় সমূহ, জি স্যার বেতন দিয়ে শুরু করতে বলছি, লেখেন বেতন। কথাটা লিখছেন? জি Yes, স্যার sir. লিখেছি। নাম্বার সমন্বয় পড়েন। সমাপনী মজুদ পণ্য 24,000 এই, টাকায় বেরো মূল্যায়িত ক্লাসে বেরো, আজিমপুর যা। 2 নাম্বার সমন্বয় সমাপনী মজুদ পণ্য। সরি তুই আচ্ছা, মাসিক বেতন প্রদানের বেতন হার প্রদান করা হয় 1500 1,500 টাকা। মাসিক বেতন প্রদান 1500 টাকা, তাহলে বছরে কত হবে কিভাবে বের করব? ভাগ না যোগ? গুণ স্যার। ও স্যার কত দিয়া কতকে গুণ? 1500 into 12 equals to 18,000 18,000. 18,000। রেওয়া মিলে দেওয়া আছে কত হাজার? রেওয়া মিলে বেতন আছে 12,000. 12,000। কম আছে না বেশি আছে? কম। কম থাকলে বকেয়া না অগ্রিম? স্যার। বকেয়া। লেখো যোগ বকেয়া। যোগ বকেয়া লিখা হয়েছে? জি স্যার। 5 ব্র্যাকেট দাও, দিয়া লিখো 1500 ইন্টু 12 মাইনাস 12,000। 1500 ইন্টু 12 মাইনাস 12,000। কত আসলো যেন? জি স্যার। জি স্যার। 18,000 স্যার। কয় হাজার? আরে আমরা কাঠের দেখি অপদার্থ কত হাজার? 6,000 স্যার, সব মিলে 18,000। 9,000। 9,000। 6,000 স্যার। হ্যাঁ, যোগ করো, যোগ করে বেতন মাঝের কলামে নিয়ে যাও। 18। তারপরে লেখো ভাড়া 12,000 মাঝের কলামে, ভাড়ার সাথে সমন্বয় নাই। লিখছো? কর জি ও স্যার। অবিকর, কর ও অবিকর প্রথম কলামে লিখো 2,000। এটা শেখার জি বিষয়, স্যার। যার দরকার সে মনোযোগ দিয়া শুনো এবং শিখো, সাথে যা পারো লিখো। কোন তারিখ পর্যন্ত ভাড়া দেয়া, কর দেয়া আছে? 31শে মার্চ। 31শে মার্চ। পুরাটা পড়ো, পুরাটা পড়ো। 2021 সাল মার্চ থেকে 2021 পর্যন্ত। কোন সাল? কোন সালের? 21 অঙ্ক 21 সালের? 20 সালে স্যার। অঙ্ক 20 সালে স্যার। 20 সালে। শোনো, থাকার গালিগালাজ জায়গায় করে লাভ নাই। অঙ্ক 20 সালের দিছো, 21 মার্চ পর্যন্ত কয় মাসের অগ্রিম দিছো? 3 মাস স্যার। 3 মাস। বের করার সূত্র বলতেছি, বাদ অগ্রিম লেখা ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে লিখো 2,000 ভাগ 12 গুণ 3। 2,000 ভাগ 12 গুণ 3 কত হয়েছে? 500। হ্যাঁ, বিয়োগ করে আউটার 500। কলামে না, শেষে মাঝের কলামে নিয়ে আসো। কত টাকা? 1500। 1500। 1500 টাকা। তারপরে লেখো অনাদায়ী পাওনা। পরের এন্ট্রি অনাদায়ী পাওনা 600 টাকা। যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1500। ওই যে ফোন নাম্বার বের করলাম যেটা। 1500 যোগ করো 2100 মাইনাস পুরাতন সঞ্চিতি 3,600। তাহলে মাইনাস ফিগার আসলো না? ইয়েস স্যার। আবার বলতেছি, অনাদায়ী পাওনা 600 যোগ নতুন সঞ্চিতি 1500
যোগফল 2100 মাইনাস পুরাতন সঞ্চিতি 3600। তাহলে মাইনাসেরটা বড়, যেহেতু মাইনাস দিয়া টাকাটা লেখো 1500। এই যে দেখছো কিভাবে লিখছে, এটা হলো মাইনাস দিয়া লেখা। জি স্যার স্যার এখানে ভুল আছে, কোথায় ভুল আছে? দেখেন বেতনের সাথে মাইনাস 12,000 করে নাই। আর এটা আমাদের দেখার দরকার নেই, আমি যেটা বলছি তুমি এটা লেখো। আচ্ছা, এবার যোগ করো, খরচগুলো যোগ করো। কয়টা খরচ হয়েছে বলো তো? বেতন, ভাড়া, কর, অনাদায়ী পাওনা, 4টা হয়েছে না? Yes, স্যার। হ্যাঁ, যোগফল জি কত স্যার। আসলো? খরচের যোগফল 30,000 টাকা স্যার, হ্যাঁ কত? 30,000 টাকা। 30,000। বিয়োগ 30,000। করো, মোট লাভ থেকে বিয়োগ করো, মোট লাভ থেকে বিয়োগ করো। 27,000 আসছে না? Yes, জি স্যার। স্যার 27,000। নাম দাও পরিচালন মুনাফা। যারা প্রথম দিনের ক্লাস করছো, বহুধাপ বিশিষ্টের দ্বিতীয় ধাপের রেজাল্ট কি লেখাইছি কেউ খাতা বের করে দেখো। প্রথম ধাপের রেজাল্ট কি, দ্বিতীয় ধাপের রেজাল্ট কি, তৃতীয় ধাপের রেজাল্ট কি লেখানো আছে। যদি কোনো ইমানদারের সূত্রগুলা জি বহু ধাপের সূত্রগুলো হ্যাঁ হ্যাঁ, মোট লাভ সমান সমান কি লিখিয়েছি না লিখাই নাই? লিখাইছেন। হ্যাঁ, দ্বিতীয়টা কি লেখাইছি ধাপ? আর কথা বলে না। জি স্যার। জি স্যার, আরে বলো মোট কি লাভ, লেখাইছি, বলে জি স্যার। মোট লাভ সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা ভাত খাও না মাটি খাও এটাই জানি না। আমি কি প্রথমটা পড়তে বলছি না দ্বিতীয়টা? লেখো বাদ অপরিচালন ব্যয়। আগামী ক্লাসে ক্যামেরা অন না থাকলে ক্লাস বন্ধ করে আমি ক্লাস টিচারের ফোন দিব। এই অপদার্থ নিয়ে আর ক্লাস করব না, প্রিন্সিপাল স্যারের কাছে দরখাস্ত দিব, আমার সেকশন পাল্টাই দেব। বাদ অপরিচালন ব্যয় লিখছো? জি স্যার। লিখছো? জি স্যার। লিখছো পড়ো। বাদ অপরিচালন ব্যয়। দেখাও তো, একটু দেখাও তো, ক্যামেরার সামনে ধরো, খাতাটা ধরো। তোমার ধরার দরকার নেই, তুমি খাতাটা ধরো। আর ধরবে না? খাতা, হ্যাঁ। বাদ অপরিচালন ব্যয় লিখে নিচে লেখো সুদ। হ্যাঁ, চলবে চলবে, থ্যাংক ইউ। লেখো সুদ। এই পরিচালন মুনাফার নিচে নিয়ে লেখো 2,000, বিয়োগ করো। রহিমরাজ, তোমার খাতাটা দেখাও। বাদ অপরিচালন ব্যয় সুদ 2,000 বিয়োগ করে কত থাকলো? 29,000 না 25,000 না 27,000? হ্যাঁ স্যার। তুমি আমারে স্যার খালু কোনটাই তোমার বলতে পারি না, বলছি তোমার খাতাটা দেখাও। না স্যার, আমি একটু বাম আমু ডাকছিল স্যার আমাকে, আমি স্যার শুনতে পারিনি আর। দাও দাও, আম্মু ডাকলে শুনতে। স্যার আপনি বলতে পারবেন স্যার পুনরায় আবার? হ্যাঁ, বাদ সুদ কত আসলো, রেজাল্ট বলো। হেলাল ক্লাসে যুক্ত হও নাই? হেলাল, স্যার মোট মুনাফা কত বলছিলেন কি? পরিচালন ব্যয় মাইনাস অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় শুধু একটাই, সুদ 2,000। পরিচালন মুনাফা বের হয়েছিল 27,000, তার থেকে সুদ 2,000 টাকা বাদ দিলে একটা মাসুম বাচ্চা যেটা হাফ প্যান্ট পরে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে পুরা ঘরে ঘুরে আর পেশাব করে, ও বলতে পারবে 27,000 মাইনাস 2,000 25,000। আর তোমরা এক একটা 25,000 টাকা। কোরবানির ঈদে বিক্রি করে নাই তোমার বাবারা, তোমাদেরকে বলতে পারতেছো না 27,000 মাইনাস 2,000 বলতে পারো না। কিরে বেটা অনিক আদিত্য, কত হয়? 25,000 টাকা।
তো এইটা এই আধা ঘন্টা পরে বলো কেন? তখন বলতে পারো নাই? এটা কি বেরোলো? স্যার আপনি স্যার রহিম হাজারের নাম কি? এই 25,000-এর নাম কি? পরিচালন মুনাফা। তো আগেরটার নাম কি ছিল? 27,000-এর নাম কি ছিল? আল্লাহু আকবার। পরিচালন মুনাফা ছিল। অনিক আদিত্য, তুমি হিন্দু তো? হিন্দু না? জি স্যার। তুমি কি সরস্বতী পূজা করছো? জি স্যার। পূজা করছো না যায়া শুধু মেয়েদেরকে দেখছো পূজা দিতে যায়া? না স্যার আমরা ঘরেই করি স্যার। ঘুমাই আসিলা, করো নাই? বেলপাতা আনতে পারছিলা? বেলপাতা? জি স্যার সবই স্যার আনছি স্যার। ওটা কি দেবতার সামনে দিছিলা না নিজের মাথায় দিছো? দেবতার সামনে। দিলে দেবীর আবার এই সামনে। দুরবস্থা হইব কেন? আবার করবা, আবার পূজা করবা। আর প্রতি বছরই করি স্যার। মুসলমানের এক আল্লাহ আছে, ওনার একটা নাম হলো ইয়া রহমান। এটা বেশি বেশি পড়বা, ইয়া রহমান ইয়া রাহিম, বেশি বেশি পড়বা। আর একটা কথা আছে, পরে শিখাই দিব, ওটা পড়বা, তাহলে দেখবা বুদ্ধি বাড়বে, পড়াশোনার গতি বাড়বে। আমগো মুসলমান গুলোরা সারা স্যার দিন এখনই শিখায় দেন স্যার। হ্যাঁ, রাব্বি জিদনি, স্যার এখনই রাব্বি জিদনি ইলমা। রোজা রাখলে, কোরআন তেলাওয়াত করলে স্মরণ শক্তি বাড়ে। তোমরা কি রোজা রাখোনি? ফরজ রোজাই তো রাখতে পারো না। পেট খারাপ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমেশা, কলেরা, বসন্ত, রোজা রাখে না। কত আসলো নিট লাভ? 25,000 টাকা। 25,000। আমাদেরকে নির্ণয় করতে বলছে কি দেখো, পরিচালন লাভ, নিট পরিচালন মুনাফা। এই জন্য 27,000-এ ওরা থেমে গেছে। আমরা 2,000 বেশি বের করে ফেলছি, আমাদের উত্তরে দূর পর্যন্ত চাইছি। এবার আসো, আর্থিক অবস্থার বিবরণীর ছক কাটো। আর্থিক অবস্থার বিবরণীর ছক কাটো। ছক কাটা হয়েছে? জি স্যার। সংস্থান পূরণ Yes, করো, sir, বলেন। ল ড্যাশ। কি হবে রহিম রাজ? রহিম রাজ স্যার ক্লাসে নাই? আমি স্যার আসছি স্যার এখন। ও তো আচ্ছা, আমার সাথে সাথে বলো আমি। বলো, আমি একটা। বলো না কেন? একটি হ্যাঁ, বলো ড্যাশ। কি হবে বলো? হ্যাঁ, লেখো সম্পদ সমূহ বলদ। আউটলাইন করো। এতক্ষণে বলো। লেখো সম্পদ সমূহ। লেখছো? সবকটা হয়েছে তো। এই বেটা লেখছো নেই সম্পদ সমূহ? জি স্যার। জি স্যার। জি স্যার লিখছি স্যার। আসবাবপত্র আমরা অবিন্যস্তটা করতেছি, কোনো সাজাবো না। আসবাবপত্র 40,000 লেখা হয়েছে? জি স্যার লিখা হয়েছে। লেখো প্রাপ্য হিসাব ক থেকে আনিত। কত টাকা নির্ণয় করছিলে? 28,500 না? জি স্যার Yes, sir. 28,500। হ্যাঁ, লেখো 28,500। অগ্রিম কি আছে? বেতন না ভাড়া না কর? বলো, অগ্রিম কি আছে? কর কর লেখো অগ্রিম কর ও অবিকর। কর অভিযোগ। অগ্রিম কর ও অবিকর। ও আসবাবপত্র ভুল করছি জি তো। স্যার। আসবাবপত্রের সাথে 3 নাম্বার সমান মাইনাস হবে। আসবাবপত্র ইনার কলামে লিখো 40,000 মাইনাস বিক্রয় 2,000। ও হ্যাঁ 2,000 টাকা। হ্যাঁ, বাদ দিলে কত হলো? 38,000। 38,000। 38,000 টাকা। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার তোমরা ঠিক আছো, আমি কালাপানি খেয়েছি। প্রাপ্য হিসাব কত লিখছো? 28,500। অভিকর কত লিখছো? 500। লাস্ট এন্ট্রি সমাপনী মজুদ পণ্য। লাস্ট এন্ট্রি সমাপনী মজুদ পণ্য কত হয়েছে? জি স্যার। 20,000।
লেখো, এবার যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে। 29 29 আর 20 39 50। চারটা টাকার অঙ্ক যোগ করতে ছোট ভাই বোন থাকলে ওদেরকে চকলেট দিয়ে পাশে বসায় দিবা, যে আমি কালো চামড়ার সাইজ পায়া, তুই একটু যোগ করে দে। ৮৬,০০০ স্যার। কত হাজার? ৮৬ স্যার। ৮৬। রেজাল্ট তো দেখাচ্ছে ৮৭, তোমার ৮৬ হয় কেন? চলবো চলবো, তোমাদের জন্য এটাই কারেক্ট। তোমরা যে ৮৭-এর কাছাকাছি যেতে পারছো, এটাই তোমাদের জন্য কারেক্ট। লেখো, দায় ও মালিকানা সত্য। রহিমরাজ লিখছো? 87,000 স্যার। এইবার দেখো, তোমাদের সাথে তোমাদের বিচার তোমরাই করো। চারটা টাকা যোগ করলে ৮৭,০০০ আসে, বলতেছে ৮৬,০০০। এই জন্য তোমাদের জন্য এটাই কারেক্ট। কারণ তোমরা যে ৮৬,০০০ বাইর করতে পারছো, এটাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। বোর্ডের পরীক্ষার খাতায় লিখে দিবা, স্যার আমি একজন প্রতিবন্ধী, আমাকে দয়া করে কিছু নাম্বার দিয়ে দিন। দায় ও মালিকানা সত্য হ্যাঁ। হয়েছে। লেখো, বকেয়া বেতন। কত বের করছিলাম বকেয়া বেতন? ৬,০০০ টাকা। লিখো, মূলধন। মূলধন খুঁজে পাইছো? মূলধন। ৭০,০০০ জি স্যার। মাইনাস উত্তোলন ১৪,০০০, জি স্যার। বিয়োগ করলে ৫৬,০০০ আসবে, যোগ নিট লাভ ২৫,০০০, নিট লাভ ২৫,০০০। যোগ করতে পারবা তো ইনশাল্লাহ? জি স্যার পারবো। স্যার দেখো, ৮১,০০০ আসার কথা, তোমাদের কত আসছে দেখো। ৬,০০০ ৭০ 25 95 14,000। ২৫ আর ৫৬ যোগ করলে ৮১,০০০, আর বকেয়া আছে ৬,০০০, টোটাল ৮৭,০০০ হয়েছে। জি স্যার ৮৭,০০০ টাকা। জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করে হ্যাঁ, দেখো, একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা মনোযোগ দিয়ে পড়ো, যে প্রশ্ন আছে সেটাই করো, আমি উত্তর দিয়ে দিব। ক্লাস ৩.৫ মিনিট বাকি আছে। মূলধন উত্তোলনের সুদ নির্ণয় করো। উত্তোলন ১/৪/২২। রাওয়া মিলটা মনোযোগ দিয়ে দেখো, যে এন্ট্রি নতুন আছে বুঝো না, সেই এন্ট্রিটা বলো, আমি এটা সমাধান বলে দিব। আগে বলো, এটা সেবা প্রতিষ্ঠান না ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান? স্যার সেবা প্রতিষ্ঠান। সেবা প্রতিষ্ঠান, যাক আলহামদুলিল্লাহ, তবু তো চিনছো। সেবা প্রতিষ্ঠানে আয় বিবরণী এক ধাপ বিশিষ্ট না বহু ধাপ বিশিষ্ট? স্যার এক ধাপ বিশিষ্ট। হ্যাঁ, ঠিক আছে। এবার রাওয়া মিলের ভিতরে কোনো এন্ট্রি নিয়ে প্রশ্ন থাকলে করো। উত্তোলন স্যার, উত্তোলন ৬ মাসের হবে না এখানে স্যার? বি উত্তোলনের এপ্রিল তারিখ মে। দেওয়ার মানে হচ্ছে সুদ ধরতে হবে এই তারিখ থেকে। কয় মাসের সুদ হবে বলতে পারো? ইয়েস স্যার, ইয়া কিরা? এপ্রিল মে জুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আরে ৯ মাসের। ৯ মাস, ৯ মাস। এই তারিখটা দেয়া আছে সুদের জন্য। দেখো কতে বলছে উত্তোলনের সুদ নির্ণয় করো, তারিখ না থাকলে তোমার কথাটা ঠিক ছিল, ৬ মাসের সুদ ধরতাম। এখন তো তারিখ দেয়া আছে। ৯ মাস স্যার, ৯ মাস, এপ্রিল সহ ধরতে হবে। সমন্বয় কোনোটা জিজ্ঞেস করার মতো থাকলে বলো। সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি ১০,০০০ টাকা। সাপ্লাইজ মূল্য হচ্ছে ৩,০০০ টাকা প্রতি মাসে, বিমা খরচ ৫০০ টাকা। সাপ্লাইজ খরচ কত হবে বলো, সাপ্লাইজ খরচ?
প্রাইস মজুদ রয়েছে 3000 টাকা। সাপ্লাই মজুদ রয়েছে 3000 টাকা, তাহলে সাপ্লাই খরচ 6000, তাহলে 6000 মাইনাস 3000 3000 টাকা হবে সাপ্লাই সাপ্লাই খরচ। 3000, অব্যবহৃত সাপ্লাই 3000, ঠিক আছে। বীমা খরচ কত হবে বলো, বীমা খরচ? প্রতি মাসে বীমা খরচ অতিক্রান্ত হচ্ছে 500 টাকা, তাহলে বাঁচবে 6000 টাকা বীমা প্রতি মাস। বীমা খরচ 6000 টাকা। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, এটা করাইছি কিনা মনে করে দেখো। সেবায় যোগ উপার্জিত সেবায়, 4 নাম্বারটা সেবা আয়ের সাথে যোগ হবে। কি বলছি বলো, 4 নাম্বারটা কি বলছি বলো সমাধান? সেবার সাথে যোগ হবে। হ্যাঁ, উপার্জিত সেবা আয় নামে যোগ হবে। অবচয় পারবা, মূলধন উত্তোলনের সুদ পারবা। তাইলে কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। ওকে ফাইন, ভালো থাকো, আল্লাহ হায়াত দারাজ করুক। রাব্বি জিদনি ইলমা, পড়তে থাকো, রোজা রাখো, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বাড়ায় দিবে। মা বাবার জন্য আরামদায়ক হও, নমস্কার। শান্তিদায়ক হও, আর আমার জন্য বদদোয়া করবা গো। নো স্যার, এটা সম্ভব না।